তুমি 50,000 টাকা দান করে দিয়েছো, কিন্তু আমার আবু বকরের পুঁজি হলো 10,000 টাকা। আমার আবু বকর পুরোটাই আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে সে আবু বকর? আল্লাহ তাআলার রাস্তায় দান করতে করতে আবু বকরের পোশাকটা পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। শরীরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ সালার চটের মতো একটা পোশাক পরে আমার নবীর কাছে চলে আসতেন। জিবরাইল আমিন আবু বকরের পোশাকের মতো পরে নবীর কাছে চলে আসতেন, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নিবেন। নবী জিজ্ঞেস করেন, জিবরাইল, কি ব্যাপার, আজকে তোমার পরনে কেন তো নরমাল পোশাক? ও জিবরাইল, এমন পোশাকে তো কোনোদিন তোমাকে দেখি নাই। বলে, নবী আমার, আপনি কি দেখেন না? আপনার আবু বকরের দিকে তাকায় দেখেন, আপনার আবু বকর আল্লাহ তাআলার পথে দান করতে করতে আবু বকরের শরীর জামা পর্যন্ত নাই, সমস্ত কিছু আল্লাহর পথে দান করে আবু বকর সালার চটের মতো একটা ছিঁড়া কাপড় পরে আছে। ও নবী, আল্লাহ তার এই পরাটাকে, আল্লাহ তার এই পোশাকটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, আজকে জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবু বকরের রঙে রঙিন হওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকটা পরেছেন, একদম নরমাল ছিঁড়া একটা পোশাক পরেছেন, তালি দেওয়া পোশাক। জিবরাইল আমিন ওই রঙে রঙিন হয়ে নবীজির কাছে আসার পরে নবী জিজ্ঞেস করেন, জিবরাইল, এমন জীর্ণ শীর্ণ পোশাকে তো তোমাকে কোনোদিন দেখি নাই, তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাহাবী আবু বকরের দিকে তাকান নাই? আপনার আবু বকর সমস্ত কিছু ব্যয় করে দিয়ে আপনার আবু বকর এরকম নরমাল একটা পোশাক পরেছেন। আজকে শুধু আমি নয়, জান্নাতের সমস্ত ফেরেশতারা আপনার আবু বকরের রঙে রঙিন হয়ে গিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহ আপনার আবু বকরকে সুসংবাদ জানিয়েছেন। কি সুসংবাদ? নবী গো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আবু বকরকে সালাম জানানো হয়েছে। ও পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু বকরকে একটা সালাম জানায় দেন। পড়েন না সুবহানাল্লাহ। কেন পেয়েছে সালাম আবু বকর? কেন পেয়েছেন? এক নাম্বার কারণ হচ্ছে, নিজের জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছেন, নবীর জন্য সাপের সুবল খেয়েছেন, নবীর জন্য বেঈমানদের অনেক অত্যাচার সহ্য করেছেন, এরপরে নবীর জন্য নিজের সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন। ব্যয় করতে করতে আবু বকর নিজের পোশাকটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, নিজে একদম নরমাল একটা জীর্ণ শীর্ণ পোশাক পরেছেন। এ কারণে আমার আল্লাহ তাআলা ওই আবু বকরের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে সালাম জানিয়ে দিয়েছেন। শুধু এখানেই শেষ না, হাসরের ময়দানে জান্নাত আবু বকরকে ডাকবে আর বলবে, ও আবু বকর, জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকবে আর বলবে, আবু বকর, তুমি আমার মধ্য দিয়ে জান্নাতে ঢোকো, তুমি আমার মধ্য দিয়ে জান্নাতে ঢোকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবেন, ওই দরজা নিজেকে ধন্য মনে করবে। সুবহানাল্লাহ। কেমন আবু বকর? হযরত ওমর বলেন, আবু বকর, তোমার জীবনের ওই যে 3 রাত্র আছে, যে 3 রাত তুমি রাসূলের সাথে হেরা গুহায় কাটিয়েছিলে, ওই 3 রাতের আমল আমার দিয়ে দাও, আর আমার জীবনের সমস্ত আমল আমি তুমি আবু বকরকে দিয়ে দিব। কেন কেন ওমর জানেন? আবু বকর যে 3টা রজনী আমার নবীর সাথে হেরা গুহায় কাটিয়েছেন, ওই 3টা জীবন, ওই 3টা রাত ছিল জীবনের সবচেয়ে কঠিন রাত। ওই 3 রাতের আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছে বলেই আল্লাহ তাআলা আবু বকরকে দামি বানায় দিয়েছেন। ওমর এটাও জানেন, আমি ওমরের জীবনের সমস্ত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের ওই 3 রজনীর আমল যদি ওই পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই 3টা রাতের আমল ভারী হয়ে যাবে। তার মানে বোঝা গেল, নবীদের পরে তামাম দুনিয়ার সবার উপরের স্থান হচ্ছেন রাসূলুল্লাহ সাহাবী আবু বকরের। ঠিক কি না? কেন? আবু বকরের মধ্যে 2টা গুণ ছিল। 1 নাম্বার, নবীর জন্য নিজের জীবন দিয়েছে, নবীর জন্য নিজের জীবনের সর্বোচ্চটা ব্যয় করেছে, নিজের রক্ত ঝরিয়েছে, কাফেরদের অনেক আঘাত
দাওয়াত তিনি সহ্য করেছেন। 2 নাম্বার নিজের আবু বকর যত মাল আল্লাহ প্রদান করেছেন, দুনিয়ার কেউ ততটুকু সাহস নিয়ে তত ধন সম্পদ আল্লাহর পথে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এরপরে সামান্যতম আমি মা বোনদের কি অবদান আছে ওটা বলে আমি শেষ করে দিচ্ছি। পৃথিবীতে আল্লাহ তাআলা আরেকজন মহিলাকে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মহিলার নাম কি? আম্মা জান খাদিজা, যেই মহিলাকেও আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আবু বকরকে পুরুষের মধ্যে সালাম দিয়েছেন, আর মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। কেন? আম্মা জান আয়েশাও নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর জন্য। এরপরে রাসূল যখন কালিমার দাওয়াত আম্মা জান খাদিজার কাছে পেশ করলেন, আম্মা জান খাদিজা কোনো চিন্তা ভাবনা করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আর ডেকে ডেকে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি খাদিজার সম্পদের কোনো অভাব নাই। আমি খাদিজা মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। নবী আমার, আমি খাদিজা আমার সমস্ত সম্পদগুলো আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। ও নবী, আপনি আমার সমস্ত সম্পদগুলোকে ইসলামের কাজে ব্যয় করবেন, কোরআন প্রচারের কাজে ব্যয় করবেন, আল্লাহ তাআলার রাস্তায় আমার সমস্ত সম্পদগুলো ব্যয় করবেন। নবী, আমি নিঃশর্তভাবে আমার সমস্ত সম্পদগুলো আমার আল্লাহর পথে ব্যয় করে দিলাম। করেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর 2টা গুণে গুণান্বিত। 1 নাম্বার নিজের জীবনের সর্বস্বটা নবীজির জন্য দিয়ে দিয়েছেন। 2 নাম্বার নিজের সমস্ত ধন সম্পদ আমার নবীকে দিয়ে দিয়েছেন, আল্লাহর পথে দিয়ে দিয়েছেন। খাদিজাও নবীর জন্য জীবন দিয়ে বহু কষ্ট করেছেন। 2 নাম্বার খাদিজার ধনীর খাদিজার মতো ধনী কেউ ছিল না। ওই খাদিজা নিজের সমস্ত সম্পদগুলোকে ইসলাম গ্রহণ করার পরে আবার নবীকে দিয়ে দিয়েছেন, আর বললেন, নবীজি আমার এই সম্পদগুলো আপনি ইসলামের জন্য ব্যয় করেন, আমার কোনো দাবি নাই। এই 2টা গুণে 2জন ব্যক্তি গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে 2জনকে সালাম দিয়ে ধন্য করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি তাদের মতো হতে চাই, তাদের কাতারে যদি গণ্য হতে চাই, আমাদেরকেও 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 1 নম্বরে নিজের জানমাল দিয়ে, 1 নম্বরে নিজের জান দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইসলামের জন্য প্রয়োজনে নিজের রক্ত ঝরাতে হবে, মাঝে মধ্যে নিজের ঘাম ঝরাতে হবে। এক কথাই ইসলামের জন্য যখন যেটা প্রয়োজন হয় সেটা ব্যয় করতে হবে। 2 নাম্বার ইসলামের কাজ তথা তাফসীরুল কোরআন মাহফিল, মাদ্রাসা, মসজিদের জন্য নিজের পকেট থেকে মাঝে মধ্যে কিছু ব্যয় করতে হবে কি হবে না? হবে। আমি আশা রাখছি ইনশাআল্লাহ আপনারা, এটা যেহেতু মসজিদের উন্নতিকল্পে প্রোগ্রাম, আপনারা জানেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলা কারো একার দানে চলে না, খুব কম আছে এরকম। এগুলো হচ্ছে ঢাকার দিকে বেশি, শহর অঞ্চলে। তো আপনাদের এই মসজিদের জন্য যেহেতু আপনারা ইনশাআল্লাহ সভাপতি সাহেব তথা আপনাদের প্রিয় ভাই, আমার প্রিয় ভাইজান মাওলানা আব্দুর রকিব রহমানী হুজুরের হাতে ইনশাআল্লাহ আপনারা যা দেওয়ার, আমি আশা রাখছি ইনশাআল্লাহ এই মসজিদের জন্য আপনারা কমপক্ষে সবাই মিলে 1 লক্ষ টাকার মতো দান করবেন। পাওয়া যাবে ইনশাআল্লাহ। দান করলে আল্লাহ তাআলা মাল বাড়িয়ে দিবেন। মাল বাড়িয়ে দিবেন কে? আপনি যদি আজকে দান করেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জান ও মালকে ইসলামের জন্য ব্যয় করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছ থেকে দোয়া নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যাতায়াতের গন্তব্য হচ্ছে কালকে কুড়িগ্রাম, যেন সহি সালামতে আল্লাহ পৌঁছায় দেন। আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।